শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দিতে পারেন না, সেই জন্য আপনাদের আন্দোলন। আপনারা চান কি একটা সম্মান, আর্থিক সচ্ছলতা চান? অপরাধ করেছেন কোথায় আপনারা? অপরাধ করেছে তারা যারা আপনাদেরকে হয়রানি করেন, নাশকতা করেন। আমাদের দাবি শিক্ষক কর্মচারী, আমরা এই শিক্ষকদের আন্দোলন, শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা মাঠে আসার আগে আমার ভাইদের দাবি পূরণ করে দেয়। আমরা যদি মাঠে আসি তাহলে আপনাদের এই ডাল তলোয়ার এগুলি দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কারণ আমরা হাসিনার সাথে লড়েছি। আপনারা তো আমাদের কাছে দুধের শিশু। আমরা 6.5 লক্ষ শিক্ষক। এই শিক্ষকরা আমার ভাই যারা আন্দোলনে আছে, তারা এখন পাঠান বন্ধ রেখেছেন। আপনারা বন্ধ রাখবেন। আমরা আমাদের সকল শক্তি আপনাদের পিছনে উপজেলা লেভেলে আপনাদের যদি কেউ হয়রানি করে, আপনারা আমাকে হাতও অনেক আপনাদের সন্তানেরা ঠিক মতো দুপুরে খাবার খেতে পারে না, তাদেরকে আপনি নতুন জামা কাপড় দিতে পারেন না, তাদেরকে বই পুস্তক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারেন না, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দিতে পারেন না, সেই জন্য আপনাদের আন্দোলন। আপনারা চান কি একটা সম্মান, আর্থিক সচ্ছলতা চান? অপরাধ করেছেন কোথায় আপনারা? অপরাধ করেছে তারা যারা আপনাদেরকে হয়রানি করেন, নাশকতা করেন। এখানে আপনারা জানেন, শরৎী উদ্যানে কিছুদিন আগে আমি একটি সমাবেশ করেছিলাম লক্ষাধিক শিক্ষক নিয়ে। সেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন শিক্ষকদের প্রতি। একবার উনি কিন্তু কিন্ডারগার্টেন থেকে আরম্ভ করেছেন, শুনেছেন ওনার বক্তব্য করেছি আমরা, কিন্তু উনি বক্তব্য দিয়েছেন কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল সব সহ উনি বক্তব্যে বলেছেন এদেশের শিক্ষকদেরকে আমরা সম্মানিত করব। রাষ্ট্রীয় যে আমন্ত্রণ তাদেরকে জানানো হবে, বঙ্গভবনে যে সভা হবে, রাষ্ট্রীয় সভাগুলিতে প্রাইমারি শিক্ষকদেরকে আমন্ত্রণ জানানো হবে। সুতরাং আমরা সেটা বিএনপি যখন ক্ষমতা আসবে সেটা হবে, কিন্তু এখনই যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের অসুবিধা কোথায়? আপনারা ঘোষণা দেন